সবগুলো ডিটেইলস চলে আসবে। এভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর পে করতে পারবেন। আর ইউজার আইডি সব পাসওয়ার্ড আপনারা সেভ করে লিক করে রাখবেন, সেভ করে রাখবেন। আর এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীকে পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। আচ্ছা, এখানে আরো ডিটেইলস কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। প্লাস হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট সরাসরি গিয়ে আবেদন করতে পারেন। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন কিংবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে বললে তারাও আবেদন করে তাদেরকে সাহায্য করবে। এখানে হচ্ছে প্রথমে এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে এই যে অ্যাডভার্টিসমেন্ট রেফারেন্স দেওয়া আছে, ডেট 25/6/2025। এখানে ক্লিক করলাম। ক্লিক করে নিয়ে যাবে যে এখান থেকে আপনি অ্যাডভার্টিসমেন্টটা যেই বিজ্ঞপ্তিটা আছে যারা দেখে নিতে পারবেন। আর এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনি ক্লিক করলে অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, যে এখানে এটা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এটা নো করে নেক্সট করে দিবেন। যদি আপনি অল জবস প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইউজ করবেন, আদারওয়াইজ আপনি নো করে দিয়ে দিবেন। এখানে আপনার নাম বাংলায় লিখবেন, তারপরে আপনার বাবার নাম, আপনার পিতার নাম, মায়ের নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ বাংলাদেশি, এটা যেহেতু সেটা বাংলাদেশি থাকবে। আপনার কোন ধর্ম, আপনার জেন্ডার কি, লিঙ্গ কি, এনআইডি নাম্বার লাগবে, ভাতৃ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট আইডি দিতে হবে। আর বিবাহিত হলে ম্যারিড দিবেন, আদারওয়াইজ আনম্যারিড দিবেন। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা কনফার্ম করবেন, ইমেল দিবেন। আর কোটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা কোটা দিবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল দিবেন। আর তারপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস কি করেন আপনি, যদি সেভাবে কোনো কিছু করলে এখানে যদি কাজ করেন তাহলে সেটা দিবেন। সেক্ষেত্রে আপনাকে ওই সেখানকার অনাপত্তিকরণ এনওসি যেটা সেটা জমা দিতে হবে। আর যদি আপনি কোনো কিছু না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন, তো সেক্ষেত্রে আপনি কোনো কাজ দিতে হবে না। এক্ষেত্রে আপনার হচ্ছে কোথায় কি করেন